রবীন্দ্রনাথ মহোদয়, আমি স্যারকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। স্যারকে অনুরোধ করব পুরস্কার প্রদান করার জন্য। আজকে স্বামীজির 159তম জন্মদিবস। এই জন্মদিবসে আমরা কমলপুর আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে ছোট্ট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের স্কুলের শিক্ষক মুকুল বিকাশ ঘোষ মহোদয়। স্বদেশ বিদেশ উত্তরে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস দুনিয়া তুলেছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উচ্ছলে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস দুনিয়া তুলেছে তোমার মোহন তন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের স্রোত বন্ধ, মোদির বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদির বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উচ্ছলে উঠিল, অরুণ কিরণ উচ্ছলে উঠিল, উদিরে সেদিন বঙ্গে। স্বর্গ করিল সুরভি বৃষ্টি, বরষিয়া শিশু সঙ্গী। অনেক অনেক ধন্যবাদ মুকুল স্যারকে। এবারে স্বাগত ভাষণ রাখবেন স্কুলের শিক্ষক দেবজ্যোতি চক্রবর্তী মহোদয়। নমস্কার। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমাদের স্কুলে, আনন্দমার্গ কমলপুর স্কুলে, আমরা ছোট্ট পরিসরে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের সবার প্রিয় শিক্ষক তথা আমাদের বিদ্যালয়ের প্রেজেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী হরিপাল স্যার মহাশয়, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আমি আমার নিজের হৃদয়ের পক্ষ থেকে জানাই হার্দিক প্রীতি। ভারতবর্ষ তথা পৃথিবীর কল্যাণের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছিল এবং রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্য এসে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্ত্রে দীক্ষিত হয়ে একটা নতুন ভারত গড়ার স্বপ্নে বিভোর হয়েছিল। ঠিক সেই সময় স্বামী বিবেকানন্দ দেখতে পেয়েছিল যে ভারতবর্ষে তখন কুসংস্কার, অশিক্ষা, দারিদ্র্যে ভরে গেছে, যা দেখে স্বামী বিবেকানন্দ খুবই বিচলিত হয়েছিল এবং নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্নে উনি ঠিক করেছিলেন যে ভারতবর্ষকে কিভাবে নতুন করে গড়া যায়। এবং তিনি যুবকদের তখন বলেছিল যে তোমরাই পারো, তোমরা উঠো, জাগো এবং এগিয়ে যাও, তোমরাই পারবে নতুন ভারতবর্ষ গড়তে। তো এই মন্ত্রে দীক্ষিত করে তিনি যুবকদেরও নতুন ভারতবর্ষ গড়ার জন্য এবং কুসংস্কার মুক্ত, অন্ধকার মুক্ত একটা আলোকময় ভারতবর্ষকে গড়ার জন্য এগিয়ে গিয়েছিলেন।
যার ফলে আজকে আমরা পৃথিবীর দরবারে নতুন ভারতবর্ষ দেখতে পাই। স্বামী বিবেকানন্দের বিভিন্ন ঘটনার মধ্যে একটু উল্লেখযোগ্য ঘটনা আমরা হয়তোবা জেনেছি বা তোমরা হয়তোবা জানো। আমেরিকার চিকাগো শহরে ওনার যে ভাষণের মাধ্যমে উনি স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে পৃথিবীর দরবারে প্রতিষ্ঠিত করেছিল, ভারতকে চিনিয়েছিল। পৃথিবীর মানুষ বুঝতে পেরেছিল ভারতবর্ষকে, জানতে পেরেছিল ভারতবর্ষকে। সেই ঘটনার মধ্য দিয়ে হয়তোবা আমরা জানতে পারি স্বামী বিবেকানন্দের পাণ্ডিত্য, স্বামী বিবেকানন্দের মানসিকতা কিরকম ছিল। তো ওই চিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে স্বামী বিবেকানন্দ মূলত হিন্দু ধর্মের একজন প্রচারক হিসেবে গিয়েছিল। তো ওইখানে যাওয়াটাও হয়তো স্বামী বিবেকানন্দের খুব একটা সহজ ছিল না। বিভিন্ন পথ পরিক্রমা করে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে উনি সেখানে গিয়েছিলেন, কারণ ওনার কাছে তখন সাধ্যমতো টাকা পয়সা ছিল না সেখানে যাওয়ার মতো। ওইখানে যেতে গিয়ে তিনি হয়তো একটা রাত্র কোন একটা স্টেশনের মাল গুদামের সামনে রাত কাটিয়েছিলেন। তারপর বিভিন্ন মানুষের সাহায্যে ওই আমেরিকার চিকাগো ধর্ম মহাসম্মেলনে ভাষণ দিয়েছিলেন এবং হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। যাই হোক, ওনার পরবর্তী লেখনীতে আমরা দেখতে পাই উনি নিজে লিখে গিয়েছিলেন যে আমি যখন চিকাগো শহরে ধর্ম মহাসম্মেলনে ভাষণ দিচ্ছিলাম এবং সমস্ত আমেরিকাবাসীকে আমার প্রিয় ভাতৃগণ বলে অভিবাদন করেছিলাম, তখন 2 মিনিট করতালিতে আমার কান ফাটিয়া যাচ্ছিল। ওইরকম তিনি বলেছিলেন এবং পরের দিন সমস্ত পত্রিকায় ওই ভাষণটাই গুরুত্ব লাভ করেছিল। যাই হোক, স্বামী বিবেকানন্দ একটি মন্ত্র আমাদের শিখিয়ে গিয়েছিল, যেটি হচ্ছে জ্ঞানের আলোকে আলোকিত হয়ে নতুন ভারতবর্ষ করার, কুসংস্কার মুক্ত ভারতবর্ষ করার, যা আজকে আমরা যুবকরাই করতে পারি। আজকে আমরা যারা দেশের ভবিষ্যৎ, আমরাই নতুন ভারতবর্ষ করতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন জ্ঞান মানুষের কোনো বাইরে থেকে থাকে না, জ্ঞান থাকে মানুষের মনের মণিকুঠার। ওই মনের মণিকুঠার আবরণ উন্মোচিত করে জ্ঞানকে বিকশিত করাই আমাদের ধর্ম। কোনো মানুষই জন্মসূত্রে জ্ঞান লাভ করে মানে পাণ্ডিত্য নিয়ে আসা মানুষ এখান থেকেই তার জ্ঞানটাকে বিকশিত করতে পারে। যাই হোক, আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করছি না, আমাদের স্যার আমাদের মূল্যবান কথা বলবেন। তো শেষ পর্যন্ত স্বামী বিবেকানন্দের কথা থেকে আমরা বলতে পারি, স্বামী বিবেকানন্দ আমাদের বলে গিয়েছিলেন যে জ্ঞান আমাদের একটা মূল মন্ত্র। এই মন্ত্র আমরা বিকশিত করে সচেতনতার আলোকে আলোকিত হয়ে আমরা নিজেদের উন্মোচিত করব, আমরা নতুন পৃথিবী গড়ব, নতুন ভারতবর্ষ গড়ব। স্বামী বিবেকানন্দ তার ঈশ্বর অভিজ্ঞতায় ঈশ্বরের কাছে চেয়েছিলেন, হে ঈশ্বর, আমাকে জ্ঞান দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে ভক্তি দাও। আমরা হয়তোবা স্বামী বিবেকানন্দের মতো এত মহান মানুষ করি, আমরা সাধারণ মানুষ, তাই সাধারণত্ব থেকে আমরা বলতে পারি যে আমরা ঈশ্বরের কাছে একটা জিনিসই চাইব, আমরা সচেতন হই, আমরা যাতে সচেতন হয়ে নতুন ভারতবর্ষ করতে পারি, নতুন সমাজ করতে পারি, নতুন জ্ঞানের আলোকে যাতে আমরা ভারতবর্ষকে পৃথিবীর কাছে পরিচিত করতে পারি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দেবজ্যোতি স্যারকে। এবারে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করবে আমাদের স্কুলের ক্লাস স্ট্যান্ডার্ড 5 এর ছাত্র আকাশ দেবনাথ। নমস্কার। All my scholars, teacher and guests take my respect, and all my brother and sister take my love. On a speech on Swami Vivekananda. Swami Vivekananda was a great patriot leader. Swamiji was born on 12 January 1863 in Kolkata as Narendranath Datta. His parents are Vishwanath Datta and Bhuvneshwari Devi. He was a brilliant and excellent student. এবারে স্ট্যান্ডার্ড
5-এ ছাত্রা টিনা দাসকে বলবো স্বামীজি সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। নমস্কার। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের অন্যতম মহান এক সন্ন্যাসী। 12 জানুয়ারি তিনি 1863 সালে কলকাতায় সিমলাতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং তার মার নাম ছিল ভুবনেশ্বরী দেবী। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। অনেকেই তাকে নরেন বলে ডাকতেন। 1880 সালে কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। শ্রী রামকৃষ্ণের সাথে দেখা হওয়ার পর তার জীবনে হঠাৎ একটি পরিবর্তন আসে। তিনি রামকৃষ্ণর শিষ্য হয়ে যান। এরপর তিনি সন্ন্যাসী হয়ে যান। তার নতুন নাম হয় বিবেকানন্দ। স্ট্যান্ডার্ড 5-এ আমি ধ্রুবজ্যোতি দেবকে স্বামীজি সম্পর্কে আলোচনা করার জন্য বলবো। নমস্কার। স্বামী বিবেকানন্দ ভারত মাতার যে সকল সুখ তার গৌরব বৃদ্ধি করেছেন স্বামী বিবেকানন্দ। তাদের মধ্যে অন্যতম 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তার জন্ম। কলকাতার সিমলা অঞ্চলে দত্ত বংশে তিনি জন্মগ্রহণ করেন। এবারে আলোচনা করার জন্য আমি আহ্বান রাখছি আমাদের স্কুলের শিক্ষক অসিত রঞ্জন পাল। নমস্কার। স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে আজকের আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্যার, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। স্বামী বিবেকানন্দ তোমরা জেনেছ যে 1863 সালে উত্তর কলকাতার সম্ভ্রান্ত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তো 19 শতাব্দীর শেষার্ধে এবং 20 শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে বাঙালিদের চিন্তা চেতনা এবং মানসিকতার উন্নতির জন্য যে কয়েকজন মহাপুরুষ নিয়োগ করেছেন তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছেন আমাদের শ্রদ্ধেয় বিবেকানন্দ। তো আমরা জেনেছি ছোটবেলা থেকেই তিনি দুরন্ত ছিলেন, কিন্তু তার ঈশ্বরের প্রতি আসক্তিও ছিল। পরবর্তীতে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন এবং এই বিষয়ে তার আগ্রহ জন্মায়। তথা আমাদের দুঃখ কষ্ট, আমাদের তখনকার যে রাজনৈতিক পরিস্থিতি সেটিকে উত্তরণের জন্য আমাদের মতে কি করতে হবে, একটা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে হবে এবং এই আধ্যাত্মিক চেতনার বিকাশের জন্য সবচেয়ে সর্বপ্রথম তার মনে হয়েছিল আমাদের ভারতবর্ষের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষা একদিকে মানুষের মনের সংকীর্ণতা দূর করে, অন্যদিকে তেমনি মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। আঁচল পাতা মায়ের মতো আমার দেশ। আঁচল পাতা মায়ের মতো আমার দেশ। বুক পেতেছি আমরা সবাই, এই তো আমার দেশ। আঁচল পাতা মায়ের মতো আমার দেশ। বুক পেতেছি আমরা সবাই, এই তো আমার দেশ। অনেক রক্তে ধান বুনেছি, প্রাণ বুনেছি এই হাওয়ায়।
পাওয়ায়। অনেক রক্তে ধান বুনেছি, প্রাণ বুনেছি এই হাওয়ায়। শিকল ভাঙার গান বুনেছি, ধন্য মা তোমায় পাওয়ায়। এক হয়ে যায় সব নদী মাঠ, এক হয়ে যায় ধর্মে ভাষায়। এক হয়ে আজ সব চৌকাঠ, স্বপ্ন সাজায় একই আশায়। অনেকটা পথ পেরিয়ে আবার দিন এসেছে বলতে চাই, তোমার জন্য তুচ্ছ জীবন আগুন হয়ে জ্বলতে চাই। স্বাধীন আমরা, স্বাধীন হৃদয় তোমার জন্য গাইছে তাই। তোমার জন্য তুচ্ছ জীবন আগুন হয়ে জ্বলতে চাই। আঁচল পাতা মায়ের মতো, মায়ের মতো আমার দেশ। বুক পেতেছি আমরা সবাই, এই তো আমার দেশ। আঁচল পাতা মায়ের মতো, মায়ের মতো আমার দেশ। বুক পেতেছি আমরা সবাই, এই তো আমার দেশ। অনেক অনেক ধন্যবাদ জয়দীপ এবং আলমিকে। এবারে আজকের বিশেষ অতিথি তথা আমাদের ভাইস চেয়ারপারসন এবং আমাদের প্রিয় শিক্ষক শ্রী হরিকুমার স্যার মহোদয়কে বলবো স্বামীজি সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। নমস্কার সবাইকে। আজকে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1863 সালে বিবেকানন্দ জন্ম নিয়েছিলেন, পৃথিবীতে এসেছিলেন 1863-তে। আর 1985 সালে রাষ্ট্রসংঘ এই 12 জানুয়ারি দিনটাকে ঘোষণা করলো আন্তর্জাতিক যুব দিবস হিসেবে, প্রায় 92 বছর পর। যাই হোক, তবু তো একটা বিশ্ব স্বীকৃতি পাওয়া গেল। স্বামী বিবেকানন্দর কারণে এই 12 জানুয়ারি দিনটা সারা পৃথিবীতে যুব দিবস হিসাবে পালিত হচ্ছে। শুধু আমাদের ত্রিপুরায় নয়, ভারতবর্ষও নয়, সারা পৃথিবীতে।